আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমি বান্দরবান এবং খাগড়াছড়িতে গিয়েছিলাম ঘুরতে। তো এটা হচ্ছে পূরবী বার্মিজ মার্কেট, বান্দরবান শহরের একদমই মিডিলে অবস্থিত। তো এখানে আসলে উপজাতিদের জামা, তাদের ব্যবহৃত কসমেটিক্স ওগুলোই স্পেশালি পাওয়া যায়। এছাড়া বাঙালিদের জন্য কিছু শাড়ি দেখলাম, কিছু ব্যাগের কালেকশন আমার বেশ ভালো লেগেছে। তারপর ছেলেদের লুঙ্গি, ফতুয়ার কালেকশনও বেশ ভালো ছিল। স্পেশালি চাকমারা যে কসমেটিক্সগুলো ব্যবহার করে, এখন থানাকাটা হচ্ছে একদম ভাইরাল প্রোডাক্ট, সেটাও এখানে আছে। এখান থেকে কিনলে আপনারা একদম অথেন্টিকটা পাবেন। তো এজন্য আমি এখান থেকে 2টা থানাকা ফেস প্যাক নিয়েছিলাম। এই বার্মিজ মার্কেটগুলোতে কিন্তু মুলতানি মাটি বা চন্দন কাঠের গুঁড়া এগুলো একদমই অথেন্টিক পাওয়া যায়। তো এখান থেকে বেরিয়ে আমরা অন্যান্য দোকানের কালেকশনগুলো দেখছিলাম যে সেখানে কি কি পাওয়া যাচ্ছে। তো ওভারঅল সব দোকানেই মোটামুটি একই ধরনের জিনিস। এখানে যেমন ফুটপাতের দোকানও আছে, তেমনই শপিং কমপ্লেক্সও আছে। তো ভালোই লাগলো, শহরটা বেশ ভালো, একদম নিরিবিলি। তারপরে আমরা একটা খেলনার দোকান খুঁজছিলাম আমাদের একটা বেবির জন্য। তো খেলনাটা নেওয়ার পরই আমরা আসলে গাড়িতে উঠে গেলাম এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এর পরের দিন আমরা গিয়েছিলাম খাগড়াছড়িতে মোটামুটি শপিং করেছি, কারণ ওখানে হচ্ছে তখন পূজার মেলা চলছিল, হস্তশিল্প মেলা খাগড়াছড়ি শহরে। তো ওই হস্তশিল্প মেলাতে গিয়ে অনেক মজা পেয়েছি। ওখানে ভ্যারাইটিস জিনিসপত্র ছিল এবং আমি মেলা খুব পছন্দ করি। ওখানে বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। তো মেলা থেকে চলে আসলাম। এই মেলা থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো ভিডিও লাস্টে দেখিয়ে দিব। আর এখানে আমি কিছু টয়েসগুলো দেখছিলাম, এগুলো একদম সফট টয়েস, খুবই কিউট। আর এই দোকানটাতে আসলে সামনে যা কিছু রাখা আছে সব কিছুর দামই 70 টাকা করে। তো আমার কাছে এই দোকানের জিনিসগুলোও বেশ ভালো লেগেছে। এখানে কিছু শো পিস ছিল যেগুলো আসলে গিফট করার জন্য অনেক ভালো। এরপরে আসলে একটা হিজাবের দোকানে গিয়েছিলাম। এখানে ওড়নারও কিছু কালেকশন আছে, যারা ওয়ান পিস পরে তাদের জন্য এই ওয়ান পিস ওড়নাগুলো খুবই আসলে একটা দরকারি জিনিস। তো এখানেও খুবই রিজনেবল প্রাইসগুলো বিক্রি করছিল। হিজাবগুলো খুবই সুন্দর। আমি একটা ফেব্রিক একটু দেখিয়ে দিচ্ছি, মাত্র 200 টাকা করে। সো এটা আসলে একদমই ওর্থ ইট, কারণ কাপড়টা অনেক ভালো। তো এই রোলার আইসক্রিম আপনারা কম বেশি সবাই চেনেন। তো এর আগে খেয়েছি, কিন্তু ভাবলাম খাগড়াছড়িরটা কেমন একটু টেস্ট করি, বেশ ভালো লেগেছে। এখানে কিছু রাইডস ছিল, আমি বাপি মামির সাথে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ভালোই লাগলো। ওভারঅল মেলাতে এসে আমি আসলে অনেক এনজয় করেছি। আর এই আচারের দোকানটা হচ্ছে সাজেক থেকে আচার নিয়েছিলাম কিছু। সাজেক থেকে ওরকম কেনাকাটার কিছু পাইনি, জাস্ট ওখানকার পাহাড়ি ফ্রুটসগুলোই খাওয়া হয়েছে। এবার তাহলে দেখাই যে আমি ওভারঅল কী কী শপিং করলাম। এগুলো বেশিরভাগই নেওয়া খাগড়াছড়ির যে মেন শহর সেখান থেকেই। ওখানে আমরা একটা হোটেলে ছিলাম, হোটেলের নিচেই অনেক দোকান ছিল, বার্মিজ মার্কেট। তো আমার কাছে মনে হয় যে বান্দরবান থেকে আসলে খাগড়াছড়ির শপিংয়ের কালেকশানটা আসলে দোকানে অনেক বেশি। তো এই ফতুয়াগুলোর এক্স্যাক্ট প্রাইস আমার মনে নাই, তবে কাপড়টা খুবই ভালো এবং দামটাও রিজনেবল ছিল। কালারগুলোও সবই নেওয়ার মতো ছিল। তো এখান থেকে আসলে এই ফতুয়াগুলো আমরা নিয়েছিলাম আমাদের বিভিন্ন রিলেটিভস এবং আমার বাবার জন্য। এটা হচ্ছে একটা লুঙ্গির কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদমই আনকমন, যেগুলো কিনা আমাদের ঢাকাতেও পাওয়া যায় না। এত আনকমন কালার আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা গামছা। সব জায়গাতে গেলেই আমরা মোটামুটি এই কালেকশানগুলো রাখি। এর আগে সিলেটে গিয়েও এগুলাই কিনেছিলাম। আর এইটা হচ্ছে থানাকা 2টা, একটা চন্দন এবং একটা বেলি ফুলের। 2টা 2 রকম নিয়েছি, যাতে কিনা পার্থক্যটা বুঝতে পারি যে কোনটা আসলে ভালো কি। আর পার্সগুলোর দামও রিজনেবল ছিল। এটারও অনেক ভ্যারাইটিস কালার ছিল, দেখতেও ভালো, হাতে নিলে বেশ ভালো লাগে। এই প্যাকেটটা হচ্ছে চন্দন কাঠের গোড়া এবং এটা হচ্ছে বড় এবং আমের আচার, যেটা সাজেক থেকে নিয়েছিলাম। এই গোল্ডেন কালারের স্পুনগুলো নিয়েছিলাম খাগড়াছড়ি যে মেলাটাতে গিয়েছিলাম, মেলা থেকে। তো এই হচ্ছে আমার ওভারঅল শপিং। তো আজকের মতো এই পর্যন্তই।
আশা করি আপনারা ভবিষ্যতে যারা এসব জায়গাতে ট্যুরে যাবেন আপনাদের এই ভিডিওটা দেখলে শপিংয়ের ব্যাপারে একটু হলেও উপকার হবে। খোদা হাফেজ।